নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ। আর আমরা দ্য হিন্দু ভোকাবুলারি ডেইলি আলোচনা করি প্রতিদিন সকাল 10টায়। আজ তার ডে 17। এখানে আমরা 3টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 3টে ইডিয়াম ফ্রেজেস এবং 3টে সিনোনিম, তার সাথে 3টে অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে ভোকাবুলারি ক্লাস তার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এবং এই যে ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। আর এই বুক রিভিউ এনভায়রনমেন্ট বাই শঙ্কর আইএস, জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া, এই সবগুলোর বুক রিভিউ দেখতে আমার পর্ণদীপস ওপিনিয়ন চ্যানেলে একবার ঘুরে আসুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ আমরা প্রথমে আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যার মধ্যে প্রথমে রয়েছে এ পোয়েম অফ 14 লাইন্স। আমরা ক্লাস 9-10-এর সময় অনেক কবিতা পড়েছি, যেসব কবিতাতে দেখা যায় যে 14টা করে লাইন থাকতো। তো এই যে লাইনগুলো, এই যে কবিতাগুলো যেখানে 14টা করে লাইন থাকে সেটাকে বলা হয় সনেট। তো শেক্সপিয়ারের এরকম কবিতা রয়েছে এবং অনেক বড় বড় ব্রিটিশ যে রাইটার বা পোয়েট তাদের কিন্তু এরকম অনেক কবিতা রয়েছে। এই পোয়েম অফ 14 লাইন্স, 14 লাইনের যে কবিতা তাদেরকে বলা হয় সনেট। নেক্সট দেখব, অ্যান অ্যালাউন্স মেড টু এ ওয়াইফ বাই হার হাজব্যান্ড হোয়েন দে আর লিগালি সেপারেটেড। একটা অ্যালাউন্স যেটা ওয়াইফকে দিতে হয় হাজব্যান্ডের আফটার, যখন তারা লিগালি সেপারেট হয়ে যান বা তাদের মধ্যে যখন ডিভোর্স হয়ে যায়, যখন তারা ডিভোর্সি হয়ে যায় তখন কিন্তু একটা অ্যালাউন্স, কোনো মহিলা যদি তার স্বামীর বিরুদ্ধে বলে যে আমাকে অ্যালাউন্স দিতে হবে, তখন কিন্তু স্বামী কোর্টে কেস করতে পারে এবং তারপরে কিন্তু বিভিন্ন রকম প্রসিডিওর চলে, জুডিশিয়াল প্রসিডিওর চলে। তারপর যেটা সিদ্ধান্ত হয় সেই অনুযায়ী কিন্তু একটা খোরপোশ দিতে হয়, তার ওয়াইফকে একটা খোরপোশ দিতে হয়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যালিমনি। তো দেখুন, এর একটা ভালো দিক আছে, এর কিন্তু খারাপ দিক রয়েছে, দুটো দিক থেকেই খারাপ দিক রয়েছে। একটা দিকে দেখুন, একটা দিকে এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কিন্তু ভায়োলেন্স হয়, কারণ অনেক সময় মহিলারা দেখা যায় যে তারা ডিভোর্স চাইছেন, কিন্তু তার স্বামীরা বা হাজব্যান্ডরা সাধারণত এখানে ডিভোর্স দিতে চান না। তার কারণ কি? এই যে অ্যালিমনি দিতে হবে, এই ভয়ে। তো 1 নম্বর গেল। আবার একটা প্রবলেম রয়েছে, সাধারণত এই যে এটা একটা জুডিশিয়াল ম্যাটার, তো এটাকে হাতিয়ার করে অনেক মহিলা কিন্তু, আমি সবাইকে বলছি না, অনেক মহিলা কিন্তু এটার মিসইউজ করেন। তো এটাও একটা প্রবলেম। তো এই রিলেটেড প্রবলেম রয়েছে। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক রয়েছে, আর এরকম ভালো দিক তো এর অনেকটাই রয়েছে, খারাপ দিকও এইগুলো রয়েছে। তো এরকম ভালো খারাপ নিয়েই কিন্তু সব চলছে। তো এটা একটা অ্যান অ্যালাউন্স মেড টু এ ওয়াইফ বাই হার হাজব্যান্ড, একজন হাজব্যান্ড তার ওয়াইফকে যে অ্যালাউন্স বা অ্যামাউন্ট দেয় তারা লিগালি সেপারেট হয়ে যাওয়ার পর তাকে বলা হয় অ্যালিমনি। নেক্সট, ওয়ান হু বিলিভস এভরিথিং হি অর শি হেয়ার্স, অর্থাৎ একজন যিনি সমস্ত কিছুতেই বিশ্বাস করে নেন যা তিনি শুনছেন। তো এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় ক্রিডিউলাস। তো এই ব্যাপারে আমি কয়েকটি বলতে যাবো ফেক নিউজ সম্পর্কে। ফেক নিউজ অনেক রকমের রয়েছে বর্তমানে, ইউটিউবে তো ফেক নিউজে ভর্তি। 100টা আপনি যদি নিউজ দেখে থাকবেন তার মধ্যে 99 নিউজ ফেক। তো এর জন্য আপনারা ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল দেখবেন নিউজের জন্য, এবং যেসব চ্যানেল হঠাৎ করে শুরু করলে এবং রেগুলার ভিউ পাওয়ার জন্য অনেক চ্যানেল আছে যারা ভিডিও পাবলিশ করে, তো সেই সব চ্যানেল থেকে দূরে থাকবেন। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন CHSL বা CGL-এর এক্সাম চলছে। CGL-এর এক্সাম আমি ধরে নিন 11টা থেকে 12টা পর্যন্ত CGL-এর Tier 1-এর এক্সাম হবে। তো 11টা থেকে 12টার পর Tier 1-এর এক্সাম হবে। তারপর স্টুডেন্টরা বার হতে 15 মিনিট লাগে। TCS এক্সাম বা অন্য কোথাও এক্সামে হলে বার হতে 15 থেকে 20 মিনিট লাগে। 20 মিনিট পরে তারপর যারা ইউটিউবার তারা তাদের কাছে শুনবে যে কী কোশ্চেন এসেছিলো, তারপর সেই কোশ্চেনগুলো এক জায়গায় করে সেটাকে ভিডিও করে পাবলিশ করতে একটা সাধারণ ক্ষেত্রে কিন্তু 1টা বেজে যাবে। অর্থাৎ 12টায় এক্সাম শেষ হচ্ছে কিন্তু 1টার সময় সে পাবলিশ করছে। কিন্তু এমন কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যারা ভিউ পাওয়ার জন্য 12টার সময় যে শিফট শেষ হচ্ছে সেই শিফটের কোশ্চেন 12টা বাজার সঙ্গে সঙ্গেই তারা পাবলিশ করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু একটু ভেবেচিন্তে টাইমটা দেখে একটু নেবেন, তাহলেই বুঝতে পারবেন এগুলো কারা ফেক নিউজ ছড়াচ্ছে, কীভাবে তারা ফেক যে চ্যানেলগুলো ক্রিয়েট করছে এবং তারা কীভাবে এই যে নিউজগুলোকে সার্কুলেট করছে। আর সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা দেখতে শুরু করছে যে এই কোশ্চেন এসেছিলো, সর্বনাশ এই কোশ্চেন তো আমি প্রিপেয়ার করিনি, আদৌ হয়তো এই কোশ্চেন আসেনি। তো নেক্সট ইডিয়ামসে প্রথমে কী রয়েছে? ব্লাড কার্লিং, যার ইডিয়ম কী হবে? টেরিফাইং আর ফ্রাইটেনিং। যার অর্থ কী? যার অর্থ হচ্ছে ভয়াবহ। ব্লাড কার্লিং এটাকে আমরা টার্ন করতে পারি টেরিফাইং বা ফ্রাইটেনিং দিয়ে। এটা SSC CGL-এ, SSC CHSL-এ, CPO-তে, MTS-এ, GD-তে কিন্তু বহুবার এসছে এই যে ইডিয়ামটা। আর
এটার কিন্তু টার্ম করা হয় টেরিফাইং, কোথাও টেরিফাইং অপশানে কারেক্ট ছিল, কোথাও ফ্রাইটেনিং কারেক্ট ছিল, তো দুটোই আমি তুলে দিলাম, তো টেরিফাইং বা ফ্রাইটেনিং। নেক্সট দেখুন এ চিপ অফ ওল্ড বুক, তো এটাকে কী বলে টার্ম করা হবে? সামন সিমিলার ইন ক্যারেক্টার টু ওয়ান্স ওন ফাদার, অর্থাৎ একজন ব্যক্তি যে তার বাবার চরিত্রের সঙ্গে তার চরিত্রের মিল রয়েছে তাকে বলা হবে এ চিপ অফ ওল্ড বুক। তাহলে এ চিপ অফ ওল্ড বুক, একজন ব্যক্তি যার চরিত্র তার বাবার চরিত্রের সঙ্গে মিলে যায় সেটাকে বলা হয় এ চিপ অফ ওল্ড বুক। ছোট্ট একটা এক্সাম্পল দেখুন, কারোর বাবা ধরুন খুব শান্ত স্বভাবের, তার ছেলেও ধরুন খুব শান্ত স্বভাবের হলো, তো এক্ষেত্রে বলা হবে এ চিপ অফ ওল্ড বুক। নেক্সট দেখুন গো টু দ্য ডগস, গো টু দ্য ডগস কী বলে টার্ম করা হবে? টু ওরসেন ইন কোয়ালিটি, অর্থাৎ খুবই খারাপ কোয়ালিটি, গুণমানে খুবই খারাপ, তো এটাকে বলা হয় গো টু দ্য ডগস। রিপিট করে দিচ্ছি, ব্লাড কার্লিং এটাকে টার্ম করা হয় টেরিফাইং বা ফ্রাইটনিং দিয়ে। এ চিপ অফ ওল্ড বুক, যার অর্থ হচ্ছে একজন তার পিতার সাথে বা তার বাবার সাথে তার ক্যারেক্টার মিলে যায়, এটাকে বলা হয় এ চিপ অফ ওল্ড বুক। গো টু দ্য ডগস যেটা হলো টু ওরজেন দ্য ইন কোয়ালিটি, যেটার অর্থ হলো তার গুণগত মান খুবই খারাপ। নেক্সট দেখব সিনোনিম, সিনোনিমে প্রথমে রয়েছে দেখুন কনসিডারেট। কনসিডারেট কথার অর্থ কী? কনসিডারেট কথার অর্থ হলো বিবেচ্য বা কোনো কিছু বিবেচনা করা, তো সেক্ষেত্রে আমরা টার্ম করবো থটফুল হিসেবে, এর সিনোনিম হিসেবে, কারণ থটফুলও কোনো কিছু ভাবনা চিন্তা করা, ভাবনায় পরিপূর্ণ, সেটাকে আমরা থটফুল বলে থাকি, এবং কনসিডারেট এটার অর্থ হলো কিন্তু বিবেচ্য। নেক্সট পিয়াস, পিয়াস এর সিনোনিম কি? রিলিজিয়াস, আর রিলিজিয়াস কথার অর্থ কি? ধার্মিক, তো ধার্মিক এর অর্থ, পিয়াস কথার অর্থ ধার্মিক এবং এর সিনোনিম হয়ে যাবে রিলিজিয়াস। নেক্সট দেখুন অ্যাবলিশ, অ্যাবলিশ আমরা অনেক সময় ইউজ করে থাকি টার্মটা, যে এই যে বাড়িটা, এই বাড়িটাকে অ্যাবলিশ করে দেওয়া দরকার, অর্থাৎ এই বাড়িটাকে ভেঙে ফেলে দেওয়া দরকার, তো এক্ষেত্রে আমরা অ্যাবলিশ ভেঙে ফেলা অর্থে ইউজ করবো না, এখানে ক্যান্সেল করে দেওয়া অর্থে ইউজ করবো, তো এটা সিনোনিম হয়ে যাবে অ্যাবলিশের ক্যান্সেল। তো এরকম অনেক কিছু হতে পারে অ্যাবলিশের অর্থ, কিন্তু আমরা এখানে ক্যান্সেল করবো, কারণ আমরা প্রিভিয়াস ইয়ার্সে এটা ক্যান্সেল হিসেবেই দেখেছি, এসএসসি সিএইচএসএল প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন এটা। নেক্সট দেখবো অ্যান্টোনিম, তার আগে একবার রিপিট করে দিই, কনসিডারেট যার অর্থ হচ্ছে বিবেচ্য বা বিবেচনা করা, যার সিনোনিম থটফুল, পিয়াস যার অর্থ হলো ধার্মিক, যার সিনোনিম রিলিজিয়াস, অ্যাবলিশ যার অর্থ হলো ক্যান্সেল করা, সেটাকে আমরা ক্যান্সেল বলে টার্ন করব। নেক্সট দেখুন, নেক্সট আমরা দেখবো অ্যান্টোনিম, যার মধ্যে প্রথমে রয়েছে ট্রান্সপারেন্ট। আপনারা শুনেছেন অনেক সময় হয়তো যে ট্রান্সপারেন্ট, এই যে কিউবটা এটা একটা ট্রান্সপারেন্ট কিউব, অর্থাৎ এটা স্বচ্ছ কিউব, তো এই যে ট্রান্সপারেন্টের অপোজিট কী হয়ে যাবে? অপেক, অপেক কথার অর্থ হচ্ছে অস্বচ্ছ। নেক্সট দেখুন কনকর্ড, কনকার এর অর্থ কী? এর অর্থ হচ্ছে সম্মতি, কনকর্ড এর অর্থ হচ্ছে সম্মতি, এর অপোজিট তাহলে কী হয়ে যাবে? ডিসঅ্যাগ্রি, অর্থাৎ সম্মতি জ্ঞাপন না করা। নেক্সট দেখব ইনসলেন্ট, ইনসলেন্ট এর অর্থ কী? এর অর্থ হচ্ছে দাম্ভিক, আর এর অপোজিট তাহলে কী হয়ে যাবে? হাম্বেল। আমরা অনেক সময় দেখি যে কোনো একজন ব্যক্তি তার নলেজের জন্য সে দাম্ভিক হতে পারে, আবার কোনো একজন ব্যক্তি তার নলেজের জন্য সে খুব হাম্বেল হতে পারে, অথবা বিনয়ী হতে পারে। দেখুন নলেজ কিন্তু সবসময় বিনয়ী করতেই শেখায়, আর দাম্ভিক যে হয় তার কিন্তু নলেজে ঘাটতি থেকে যায়। তো দেখুন অ্যান্টোনিমগুলো আরেকবার রিপিট করছি, ট্রান্সপারেন্ট যার অর্থ কী? স্বচ্ছ, অপোজিট অপেক। কনকার যার অর্থ কী? কনকার কথার অর্থ সম্মতি এবং এর অপোজিট ডিসঅ্যাগ্রি। ইনসোলেন্ট কথার অর্থ কী? দাম্ভিক এবং এর অপোজিট হাম্বেল। তো এই ছিল আজ আমাদের ইম্পর্টেন্ট কিছু সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের লেকচার পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।